ওদেরই আমরা সমস্যা ঘটাই। আচ্ছা আচ্ছা, ওদের সমস্যা ঘটায়, মানে ইন্ডিয়ার বিসেফের সমস্যা ঘটাই আমরা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওরা আমাদের এ জায়গা ঘটাবে না। ও, আমরা করলো বা ফেন্সি, করলো বা গরু। তা আপনার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ দেশে বিচে কত পারবো না, তারা দেখে না মা, দেখে না? দেখে না। একটা মেয়ে আছে, সে মাটি জন দেয়, তো জন্য তো নেই মা, জন্য খাবার জায়গায় মরি গেলাম। কি করেন আপনি? মাঠের জন দিই, কাজকর্ম করি। মাঠের জন কাজকর্ম এগুলো করেন না? আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরও একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে নিয়ে চলে আসছি বাংলাদেশ ইন্ডিয়া বর্ডারে। আর আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই গ্রামটির নাম চান্দুরিয়া গ্রাম। এই চান্দুরিয়া গ্রামের মানুষের জীবনযাপন আর এইখান থেকে বর্ডার কতটা সন্নিকটে তার সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে। এই হলো ইন্ডিয়া আর আঙ্কেলের বাসা হলো এই। তাহলে সীমান্তের কত কাছাকাছি এই আঙ্কেলরা বসবাস করছে। তো যাই হোক, এই আঙ্কেলরা নিয়ে একটু সীমান্তের কাছাকাছি যাব আমরা। আঙ্কেল, এই যে বসবাস করেন, মানে কোনো সময় কোনো কিছু সমস্যা? আমাদের কোনো সমস্যা নাই, আমরা সমস্যা ঘটাই। আচ্ছা আচ্ছা, তো দেখুন এই আঙ্কেলের সাথে আমরা একটু সীমান্তের আরও একটু কাছে যাব। ওয়াও, একদম সোজা আছে না, তো এই নিচে গেলে সমস্যা হবে না তো? এখন কোনো সমস্যা ঘটাবে? এই যে দেখুন, হ্যাঁ 24 ঘন্টা আমি এই ঘুরতে আসছি। এই ধান ক্ষেতটা কার? আপনার না? ভাই, বেশ ভালো ধান হয়েছে তো। এই কি ধান লাগাইছেন আঙ্কেল? এটা হলো রড সুপার আর এটা হলো 28। এটা হলো রড সুপার আর এটা হলো 28। ও, বেশ ভালো ধান হয়েছে তো আপনার। যাক, এই যে চলে আসলাম আমরা একদম ফুল সীমানা, বলেন এই যে সীমান্তের কাছাকাছি চলে আসলাম। ওই নদীর মাঝখান সীমানা আমাদের, আর মাঝখান ওদের। আর ওদেরই আমরা সমস্যা ঘটাই। আচ্ছা আচ্ছা, ওদের সমস্যা ঘটায়, মানে ইন্ডিয়ার বিসেফের সমস্যা ঘটাই আমরা। হ্যাঁ হ্যাঁ। কিন্তু ওরা আমাদের এ জায়গা ঘটাবে না। আমরা কখনো বা ফেন্সি, কখনো বা গরু, কখনো বা অন্য অন্য জিনিস নিয়ে আনে, অন্য অন্য লোক নিয়ে আসে, আমরা নিয়ে অন্য লোক। আচ্ছা আচ্ছা, এই হলো আমাদের। আচ্ছা, এই নদীটার নাম কি আঙ্কেল? ইসামতি। ইসামতি নদী না? নদী। এই ইসামতি নদী এক এক জায়গায় এক এক রকমের দেখতে। দেখুন এই ইসামতি নদীটা কত ছোট, মানে এক ধাপ দিলেই কিন্তু ইন্ডিয়া। আর অন্যান্য জায়গায় দেখছি অনেক চওড়া। তো যাই হোক, এই নদী ছোট হইতে 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 আরও সন্নিকটে চলে আসছে। আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমাদের বাংলাদেশি ভাইদের ধান ক্ষেত। আর ঠিক এই যে উপরেই কিন্তু বাড়ি। তাহলে একবার ভাবুন, আমরা এই ইন্ডিয়া থেকে বাংলাদেশ, মানে কত কাছাকাছি এই ভাইয়েরা বসবাস করে। তো বন্ধুরা, সীমান্তের কাছের থেকে এখন চলে আসছি। আর এখন যেখানে আসছি সীমান্তের কাছাকাছি যেই গ্রামটির নাম বলছিলাম আপনাদের, এই গ্রামটির নাম হলো চান্দুরিয়া গ্রাম। তো দেখুন, আমি একটা বাড়ির ভিতরে প্রবেশ করছি। তো দেখুন বাড়ির আঙিনাটা কত সুন্দর, বেশ বেড়া দিয়ে মাঝখান দিয়ে একটা পথ রেখে দিছে আবার। এই যে দেখুন এপাশে কত সুন্দর জায়গাগুলো। আর এই যে এখন একটা বাড়ির ভিতরে প্রবেশ করছি। ভালো আছেন আঙ্কেল? কি করতেছেন বসে 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 কি করতেছেন? কানে শোনেন না? না মানে কানে শোনে না আঙ্কেল? না। তো ভালো আছেন আপনি? আল্লাহ রেখেছে ভালো। তা কি করতেছেন এই দুপুর বেলা? খাওয়া দাওয়া করে উঠে একটু বসে থাকলাম। তাই? এই ঘরটা কার? আমার জামাই। আপনার জামার? মানে আপনারা জামার বাড়িতে আসছেন? আর ওই সামনে এদিকে। আচ্ছা আচ্ছা, তা আপনাদের বাসা কোন সাইডে? ওই আছে সামনে। আচ্ছা আচ্ছা, এইটা কি রান্নাঘর না? ওই রান্নাঘর। ও, এই যে দেখুন বাড়ির সামনে কত সুন্দর একটা রান্নাঘর। এখানে কিন্তু ছাগল আছে। আসলে গ্রামগঞ্জের একটাই সুবিধা যে খোলা জায়গায় হাঁস মুরগি পালন, গরু ছাগল পালন, এইগুলা কিন্তু খুব সুন্দরভাবে করা যায়। এই যে দেখুন একটা কবুতরের খোপ। ওয়াও, এখানে কবুতর কয়টা আছে? এই যে দেখুন ভেতরে কবুতর বসে আছে। ও, ক্যামেরা দেখে চলে গেছে। তোমরা ভালো আছো ভাইয়া?
হ্যাঁ আছো? তো এটা কাদের বাসা? জামাইয়ের বাসা? তাই তোমরা ঘুরতে আসছো? তাই তুমি কি স্কুলে যাও? স্কুলে যাও না? এখানে স্কুল নাই? ও কাজকর্ম করো, এই বয়সে কাজকর্ম করো, স্কুলে যাও না, সে কি? কাজকর্ম না করলেও তো খাওয়া হয় না, খুব সমস্যা। কি অবস্থা দেখুন, এই ছেলে এই বয়সে স্কুল ছেড়ে দিছে, স্কুল ছেড়ে দিয়ে বাবা মার সংসারে হাল ধরছে, আসলে ভাবা যায়। তা তুমি কি কাজ করো এই বয়সে? মানে কি মেশিনে? আফিলের মেশিনে, মানে উনি যেই যার কাছে কাজ করে ওনার নাম হলো আফিল। তো সে এই মেশিনে কি কাজ করো তুমি? মেশিন চালাইতে হয়? মানে কি করতে হয় মেশিন চালায়? সুতার মেশিন? হায় হায়, দেখুন কি অবস্থা। এই বয়সে যারা খেলাধুলো করবে, স্কুলে যাবে, বাবা মার সংসারে থাকবে, আর এই বয়সেই কিন্তু তার বাবা মার সংসারে হাল ধরছে। তো ঠিক আছে, উঠি। আঙ্কেল আন্টি ভালো থাকবেন সবাই, আবার আসবো ইনশাল্লাহ। এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি। তো এই পাশে দেখুন আরো দুই একটা বাড়ি আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, একটা কিন্তু এই বাড়িগুলা কিন্তু সীমান্তের খুব কাছাকাছি বাড়ি, মানে এত কাছাকাছি সেটা তো আপনাদেরকে দেখাই নিয়ে আসলাম কত কাছাকাছি। এই যে দেখুন টালি দিয়ে ছাওয়া একটা মেটে বাড়ি, খুব নড়বড়ে একটা বাড়ি। ভালো আছেন? ভালো কি বাপ, মরে গেলাম, আমি মরে গেলাম। কি হয়েছে আপনার? ওর সময় শ্বাসকষ্ট, আমার দম লাগছে, হাত লাগছে, জানি টাকা পাবা না, ডাক্তার টেক পাচ্ছি না। আচ্ছা আচ্ছা, কোনে পাবো সোনা টাকা? বলছে না আমার কেউ নেই বাপ, আমার কেউ নেই। একটা মেয়ে আছে মাঠে জন দেয়, তো জোনার বাচ্চারা, দেখো জোনার বাচ্চারা বা জোনার বাচ্চারা বাবু। দেখুন ঘুরতে ঘুরতে এমনই একটি জায়গায় চলে আসলাম, কি দুঃখ কষ্টের একটা জীবন, মানে হাফের দোষ এনার, চিকিৎসা যে করবে সেই চিকিৎসার টাকা পয়সাও নেই। আসলে বাড়িটা দেখলেই তো আপনারা বুঝতে পারছেন আসলে কতটা হতদরিদ্র। এই যে দেখুন এনার থাকার জায়গা, এই যে রুমগুলো একটু দেখুন, আর ওপাশে কিন্তু ওনাদের রান্নার জায়গা। তা আপনার ছেলে মেয়ে কয়জন? আল্লাহ দেশে নিচে কত পারবো না, তারা দেখে না মা, দেখে না, দেখে না। একটা মেয়ে আছে, সে মাঠে জল দেয়, তার জল তো নেই মা, জল খাবার জলে মরি গেলাম, খাবার জলে মরি গেলাম। ডাক্তার বাড়ি যাবো জরুরি, পয়সা নেই মাগো, পয়সা নেই। তো ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ আপনার ভালো রাখুক। আসসালামু আলাইকুম। এই যে দেখুন এই বাড়ির আঙিনাটা একটু দেখুন, এই যে আঙিনা, আর এই পাশে হলো আঙ্কেল। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওই মনে হয় চাচিমা নাকি? আপনার ওয়াইফ? এই হলো আঙ্কেল, আর ওখানে যেটা যেনারে দেখালাম ওই আঙ্কেলের স্ত্রী। তা আপনার শরীর সুস্থ আছে? তাই? আপনার বয়স কেমন হতে পারে আঙ্কেল? 100 পারিছে? তাই? এই যে দেখুন এই আঙ্কেলের 100 বছর পার হয়ে গেছে। তো দেখুন এখনো কিন্তু মাজা সোজা করে দাঁড়িয়ে আছে, এবং এই যে কলটা আছে এই কলটা কিন্তু চাপতেছে এখনো পর্যন্ত। তাই হেঁটে যাইতে পারেন আঙ্কেল এখনো বাজার ঘাটে? লাঠি নিয়ে যান না? তা আন্টি তো দেখলাম অনেক অসুস্থ, তা চিকিৎসা করার নাই? চিকিৎসা করে ওষুধ খাচ্ছে, মেডিকেলে নিয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তা ওই অন্য কোনো রোগ না। তো যাই হোক দর্শক বন্ধুরা, এই
গ্রামটার নাম হলো চান্দুরিয়া, সাতক্ষীরা জেলার কলারোয়া থানার চান্দুরিয়া গ্রাম। সীমান্তের ঠিক কাছাকাছি এই গ্রামটি অবস্থিত। আর এই আঙ্কেল এনার ওয়াইফ খুবই অসুস্থ, হাঁপের দোষ। তো যাই হোক, আপনাদের পরিবেশটা একটু দেখাই। এই যে তাদের পরিবেশ দেখুন। তো এনাদের পাশে যদি আপনারা এসে দাঁড়ান তাহলে দাঁড়াইতে পারেন। তো ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী আমি ওনাদেরকে হেল্প করছি। তো হেল্পটা আসলে আমি আসলে ওই রকমভাবে হেল্প করতে পারি না, যার কারণে আমি ক্যামেরাতে নিয়ে আসি না। যাই হোক, যেদিন মোটামুটিভাবে ভালো কিছু দিতে পারবো সেদিনই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই যে দেখুন, বাড়ির সামনে কত সুন্দর একটা পরিবেশ। এপাশে কিন্তু এই যে একতলা বাড়ি, আবার এপাশেও একটা বাড়ি। সত্যি মানে অসাধারণ একটা পরিবেশ। ও, বাসার সামনে রাজহাঁস। আয়, তোমরা কি খাওয়া দাওয়ার খাও নাই? ডাকাডাকি করতেছে, বাড়িতে মেহমান চলে আসছে এই জন্য ডাকাডাকি করতেছে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? এই তো আসছি আপনাদের এই যে সীমান্তবর্তী বর্ডারে যে বসবাস করেন, আপনাদেরকে একটু দেখতে আসছি। এটা কার বাড়ি? আপনার? জি, আমার বাড়ি। তো এই যে একবারে মানে 0 পয়েন্টের কাছাকাছি বসবাস করেন, তাই না? ওরাও তো আমরাও তাই একই না? আমরাও তাই, ওদেরও নদীর ধারে বাড়ি, আমাদেরও নদীর ধারে বাড়ি। তো এখানে আপনারা কি আয় রোজগার কিভাবে কি করেন আপনারা? ওই আল্লাহ পাক যেভাবে নিজাই ভাবে যাই। কি করেন আপনি? ও মাঠের জন দিই, কাজ কামা করি। মাঠের জন কাজকর্ম এগুলো করেন না? আমাদের এলাকায় ওই ছাড়া কোনো কাজ নেই। আচ্ছা আচ্ছা, সব মাঠের জন, সব মাঠ দিয়া সব কাজ। যে দেখুন, বাড়ির সামনে একটা আম গাছ, তো বিশাল আম গাছ। এটা কি আম গাছ? এটা গোবিন্দভোগ। গোবিন্দভোগ না? আমও তো মোটামুটি ভালোই ধরছে। বিশাল হইলে তো পানিতে আরো পড়ি, কালকে ঝড়ে আরো বঞ্চ পড়ে গেছে 1-2 ঝড়ি। তাই? আপনার বাড়িটা একটু দেখি। ও, বাসার সামনে রান্নাঘর, মেটেচোলা, কত সুন্দর আসলে। আর এই যে এনার বাড়ি, বাড়ির ভেতরটা একটু দেখাই। এই যে দেখুন, ভেতরে কি রাখছেন? এটা পাতা? আমের পাতা রাখছি। আমের পাতা? হ্যাঁ, জাল দেওয়ার জন্য বর্ষার সময়। ও, মানে বর্ষার সময় জাল দেওয়ার জন্য। ও আচ্ছা। তো দেখুন, গ্রামগঞ্জের মানুষের বসবাসটা একবার দেখুন। এই আম গাছের পাতা, শুধু আম গাছের পাতা না, বিভিন্ন গাছের পাতা, ডাল, ছাল, বাকল এগুলো ম্যানেজ করে রেখে দেয় এরকম মেটে চুলায় রান্না করার জন্য। এটা বাস্তবিক। কারণ এখানকার মানুষের তো আর ওই শহর বন্দরের মতো না যে গ্যাস কিনে রান্না বান্না করবে, আছে না? তারপরে তো সামর্থ্য থাকা লাগে। তাহলে ওইটাই মেন কথা, সবাই তো না। হ্যাঁ, ও পাশের ধরো আছে সবার। আচ্ছা আচ্ছা, একদম ওইখানে 5 জনের আছে, আমাদের হয়তো 5 জনের নেই। এখানে তো আপনারা হাঁস মুরগি পালন করেন মনে হয়? ও, কত সুন্দর। এই যে কাঠের কোঠা তৈরি করা, আসলে সবকিছু মিলায়ে খুবই সুন্দর। তো ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন।